দেখাতে আমার যা যা লাগবে তা হলো পানি, একটি খালি গ্লাস আর একটি স্বচ্ছ প্লাস্টিকের টুকরা। এবার আমরা খেলাটি শুরু করব। প্রথমে আমরা এই খালি গ্লাসে একটু পানি ঢেলে নিব। এবার আমি এই প্লাস্টিকের টুকরাটা এই গ্লাসের উপর রাখবো। হ্যাঁ, এবার আমি আস্তে আস্তে এটা উঠিয়ে নিই। আমি যদি নিচের হাতটা সরিয়ে নিই তাহলে কি হবে? বিজ্ঞানী, তুমি কি ভাবছো? পানিটি পড়ে যাবে? হ্যাঁ, চলো দেখি। দেখলে বিজ্ঞানী, আমি গ্লাসটা উল্টালাম কিন্তু পানি পড়লো না। দারুণ দারুণ বন্ধু বিজ্ঞানী, দারুণ লেগেছে। আমি তো মুগ্ধ হয়ে গিয়েছি। বন্ধু শুক্লিমা, সত্যি তুমি অসাধারণ একটা খেলা দেখিয়েছো, মজার খেলা দেখিয়েছো। আমি তো অবাক হয়ে গেছি। আচ্ছা শুক্লিমা, এটা কি করে হলো আমি বলে দেই। হ্যাঁ হ্যাঁ, বলো। শুক্লিমা, তুমি প্রথমে পানি ভর্তি একটা গ্লাসের মুখে প্লাস্টিকের একটা স্বচ্ছ টুকরো দিয়ে ঢেকে নিয়েছো। তারপর সেই গ্লাসটাকে একদম উল্টে দিয়েছো এবং আস্তে আস্তে নিচ থেকে হাতটা সরিয়ে নিয়েছো, কিন্তু এক ফোঁটা পানিও পড়ে যায়নি। আমি তো ভেবেছিলাম পানি পড়ে যাবে, কিন্তু এক ফোঁটাও পানিও পড়লো না। না 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 না, গ্লাস উল্টো করে ধরলে মনে হতেই পারে পানি নিচে পড়ে যাবে, কেননা মাধ্যাকর্ষণ বল সবকিছুকে নিচের দিকে টেনে নেয়। মনে হচ্ছে বন্ধু শুক্লিমার গ্লাসের পানি মাধ্যাকর্ষণ বলকে অগ্রাহ্য করেছে। আসল ব্যাপার কিন্তু তা নয়, ঘটনা ঘটেছে বাতাসের চাপের জন্য। আমরা বুঝতে না পারলেও যে কোনো বস্তুর উপর বাতাস চারদিক থেকে সমানভাবে চাপ প্রয়োগ করে। তার মানে নিচের দিক থেকেও বাতাস প্লাস্টিকের টুকরোটার উপর চাপ প্রয়োগ করেছে। এজন্যই গ্লাসের পানি পড়ে যায়নি। এটাই পানি ভেসে থাকার আসল কারণ, তাই না বন্ধু শুক্লিমা? তুমি একদম ঠিক বলেছো। বন্ধু বিজ্ঞানী শুক্লিমা, তোমার এই দারুণ খেলা দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। শুক্লিমা, তোমার সঙ্গে আবার দেখা হবে। অনেক মজার মজার খেলা দেখবো, বিজ্ঞানের খেলা, গল্প করব। তুমি ভালো থেকো, বিদায়। তোমরা ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।